গোবিন্দ কি বললেন ওই ধেনুকে ফিরাবে বলে আজ কি বলছে দেখো চাঁদ মুখে দিয়া বেলো চাঁদ মুখে দিয়া লাগিলে উচ্চ স্বরে শুনি একটা নবে কেন মুখে ভাই শুনি মুখে ভাই এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবেন না যখনই ধেনুদের নাম ধরে বেনু বাজালেন আরে বেনু ধ্বনি শুনে সকল ধেনুগ মুখে রয়ে গেল সব ছেড়ে দিয়ে ঊর্ধ্বমুখে চলেছে কোথায় এই যে গোবিন্দের কাছে এসে দাঁড়ালেন আমাদের জীবনেও যখন আমাদের নাম ধরে বেনু বেজে যাবে তখন সব ছেড়ে যে যেমন ভাবে থাকেন না কেন সেই সব ছেড়ে দিয়ে ঊর্ধ্বমুখে যেতে হবে কি বোঝা গেল তো মায়েরা আমরা অনেকে বলি যে অমুকের মাটা হঠাৎ মারা গেল গো এই খেতে বসেছিল আরে খেতে খেতেই মারা আরে ঝাড় দিচ্ছিল ঝাড় দিতেই চলে গেছে অফিসে চাকরি করে ঝাড়তে গিয়ে ওই লিখতে লিখতে চলে গেল বলে যার যখন নাম ধরে বাঁশি বাজবে যে অবস্থায় থাকো না কেন ছেড়ে
চলে যেতে হবে। যাবে কেমন করে? ঊর্ধ্বমুখে। অনেকে আমরা বলি আমার বাবা মারা গেছে, প্রাণটা মুখ দিয়ে গেছে। অনেকে বলি না, মা তাকাবেন, প্রাণটা মুখ দিয়ে গেছে, এবারে চোখ দিয়ে গেছে, এবারে নাক দিয়ে গেছে। বলে না, এই যে 9টা দরজা আছে না, এই 9টা দরজার মধ্যে পুরো দরজা দিয়ে যায়, ঊর্ধ্বমুখে যায়। একটা দরজা আরো আছে। আমাদের দেহের মধ্যে 10টি দরজা, 8টা কুঠুরি, ষষ্ঠ জানলা। 9টা দরজা খোলা থাকে, একটা দরজা বন্ধ হয়ে থাকে। খুলে যখনই আমাদের যাওয়ার সময় হয়। এই যে ভালো করে শুনবেন, ঊর্ধ্বমুখে চলে যায়। এসেছিলাম নিম্ন ভাগে, যেতে হবে ঊর্ধ্বমুখে। আসার সময় নিম্ন ভাগে নিচু হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় ঊর্ধ্বমুখে যেতে হবে। আমাদের যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যায়, তখনই আমাদের এই দরজাটা খোলা হয়। দেখবেন ছোট বাচ্চা ছেলেদের এই জায়গাটা খুব নরম, তাই না? দেখবেন ছাকনি দেওয়া থাকে। ওই ঢাকনাটা খোলা তখনই হয় যখনই আমাদের যাওয়ার সময় হয়, তখনই আমাদের ঊর্ধ্বমুখে চলে যায়। তা কি করলেন? শরীরা কামড় বেনু, ঊর্ধ্বমুখে ঠাই ভেনু, পুচ্ছ ফেরি পিঠের উপরে। ভেনুগুলো হাত তুলতে পারে না। আমরা যেমন হাত তুলতে পেরেও হাত তুলি না। মায়েরা, আমরা হাত তুলতে পেরেও হাত তুলি না, হাত দিয়ে হাত তুলি না। কি তুলি? মাঝে মাঝে হাতটা তুলবে। এই হাতটা তুলতে গেলে ভগবান সর্ব অপরাধ ক্ষমা করবে। তবে এমন কতগুলো অপরাধ আছে, অপরাধ করে হাত তুলে লাভ হবে। সংসারে অজান্তে অনেক অপরাধ করবে, সেই অপরাধগুলো খণ্ডন হবে হাত তুলে যদি কেউ না করতে পারে। তাই তো আমার মহাপ্রভু দেখুন হাত তুলে আছেন। কেন? মানব কুলে জন্ম নিলে, ভালো শুনলেন, মানব কুলে জন্ম নিতে গেলে আগে আত্মসমর্পণ করতে হয়। গুরু বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে আত্মসমর্পণ করতে হয়। আমার পঞ্চমদের মধ্যে দেখুন 3জন হাত করে আছে আর 2জন বড় জোর করে আছে। জগৎকে জানিয়ে দিলে যে যতক্ষণ তুমি নিচু না হয়েছ, আত্মসমর্পণ না করেছ, ততক্ষণ তোমার মানব করে জন্ম নেওয়া সার্থক হবে না। এই যে আজকে কি করেছেন? ওমা, আমার বড় দুর্ভাগ্য গো, কারণ সময় আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, আর কি করছেন? সকল রাখাল এবং কাভিগুলো হাত নেই, হাত তুলতে পারছে না, কারণ তাদের পাঁচ 4টি চরম, 4টি পা। হাত তুলে হাত তুলবে কি করে? তাই পুচ্ছটাকে পিঠে ফেলে দিয়ে বলছে, হে গোবিন্দ, বলে তুমি আমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, কৃপা করো, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, কৃপা করো, তুমি আমার, আমি তোমার, তুমি মোদের কৃপা করো, তুমি আমার, আমি তোমার। হরিবল বলছেন, উচ্চ ফেলে বৃষ্টি পিছিয়ে পড়ে ফেলে বলে তুমি আমার, আমি তোমার। আমরা আজ কি করছেন? সকল রাখাল দাঁড়িয়ে আছে, সকল ভেঙে বলে এসেছেন, যে
মনে যে ধেনু ছিল হৃদয় একত্র করিল খাওয়াইল অনুসারে বেনুরা অনুসারে আসিয়া মিলিল সত্তরে সকলরা খাওয়া দেওয়া একত্রিত হলেন সকলে গাভীগুলো একসঙ্গে এসে গাভীগুলো কি করছে দেখুন গোবিন্দ দাঁড়িয়ে আছে আর গোবিন্দের সামনে কি করছে সবাই অঙ্গলেহন করছে দুগ্ধ সাথে পনে প্রেমের জলে গাভীগুলো সকলে এসে গোবিন্দের কাছে দাঁড়িয়েছেন অঙ্গ লেহন করছে জিহ্বা দিয়ে চাপছে জিহ্বাটা উল্টে দিয়ে উপরটা ধারালো এই জন্য আমাদের ভজন করতে হয় যখন আমরা ইষ্ট নাম করব গুরু বীজ মন্ত্রে যখন আমরা জপ করি গুরুদেব আমাদের শিখিয়ে দেয় জিহ্বাটা উল্টে এই যে আমাদের ভজন করতে হয় জপ করতে হয় আমরা ওই জিহ্বা উল্টে মাতৃগর্ভে ভজন করছি যখনই ভূমিষ্ঠ হলাম ধাত্রী মাতা দাই মা এই যে মুখের ভিতরে আঙুলটা দিয়ে আমাদের জিহ্বাটা সোজা করেছিল তখন তাহা করে দিয়েছিল আমাদেরও ইষ্ট নাম যখন জপ করি গুরু নাম যখন আমরা মূল মন্ত্র জপ করি তখন আমাদের জিহ্বা উল্টে রেখে আমাদের জপ করতে হয় কারণ এই জিহ্বাটা ধারালো কেমন ধারালো ওমা এই গেল সার জিহ্বা গোবিন্দ ভজন করতে গেলে গোবিন্দের সেবায় লাগতে গেলে যদি তুমি বৈষ্ণব হতে চাও তবে তোমাকে সর্বপ্রথমে দুটোকে তোমাকে কন্ট্রোল করতে হবে একটা চোখ আর একটা জিহ্বা এই চোখ আর জিহ্বা এই দুটোকে যদি বশীভূত না করতে পারি তবে আমি সেবায় রাখতে পারবো না হরিবল হরিবল রাজ কি করেছে জিহ্বাটা কি করলেন উল্টে আজকে গোবিন্দের অঙ্গ লেহন করছে আর কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি মোদের পশু ফুলে জন্ম দিয়েছ তাতে দুঃখ নেই তুমি মোদের নাম ধরে ডাকো শুনতে পাই কিন্তু বলতে পারি না কেন যাও সব দিয়েছ বাক্য শক্তি দাওনি তোমার চরণে নিবেদন জানাই এরপরে সেই জন্ম দাও না কেন তোমার কাছে এই নিবেদন জানাই হে গোবিন্দ চাই না কুড়িল ঘরে জন্ম চাই না ব্রাহ্মণ ঘরে জন্ম চাই না আমরা সেই ধনীর ঘরে জন্ম চাই কেবল কৃষ্ণ ভক্ত কাঙালিনী মায়ের ঘরে জন্ম হে গোবিন্দ যেন এই বদনে তোমার কাছে এই নিবেদন জানাই এই বদনে নাম করতে পারলাম না তুমি এমন জন্ম দিও তুমি কৃষ্ণ বলার বদন দিও কৃষ্ণ বলার বদন কৃষ্ণ বলা বদন দিও কৃষ্ণ বলা অবলা গাভীগুলো কাঁদছায় বলছে অন্য কিছু চাই না ঠাকুর চাই কেবল কৃষ্ণ বলার বদন যেন দিনন্তে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে দুটো বয়ানে বাড়ি ছেড়ে দিয়ে যেন মুখে ভাসিয়ে কাঁদতে পারি এই বাসনা
কাছে। হরিবল কি করলেন? এবার সকল মাখালগণ একত্রিত হয়ে চলেছে। যাচ্ছে কেমন করে? চললেন কেমন যাচ্ছে? তাই মহাদেব ভাষায় বললেন, সেবিকার প্রিয়তম আগে ধায় বলরা, আর শিশু চলে যাইলে পাবে পাবে, আর শিশু চলে শিশু চলে যাইলে পাবে আহারে, আর শিশু চলে যাইলে পাবে আহারে। এই যে সীতাম সুদাম কাছে আমার সভা নদী আছে, আর মাঝে যাব ঘন আহারে, আর মাঝে যাব ঘন আহারে। ওরা বেঁচে বেঁচে চলেছে, তার মাঝে যাব ভালোসা আহারে, আর মাঝে যাব ভালোসা আহারে, আর মাঝে যাব ভালোসা। সকলে চলেছে। এবার কি বললেন? ওমা চলে যায়। এবার যেতে যেতে যাবে তো গ্রামের কাছে, দেখলেন কি জটিলার কদলী বাগান, জানি দিনের অবসানে চলে যাচ্ছে পুরোটা প্রবেশিয়া কদলী কাননে কদলী বাগানে প্রবেশ করলেন। কিরে এই দেখ, সকালবেলা খেয়েছিলাম মায়ের হাতে, আপনার মায়ের কাছে খেয়ে এসেছিলাম, হ্যাঁ সন্ধ্যা লেগে আসছে, দেখ গগনে বেলা নাই, বড় ক্ষুধা পেয়েছে। দেখতে পাচ্ছিস জটিলা মায়ের কদলী বাগান, ওটা কলা বাগান। এই কলা বাগানে প্রবেশ করলেন। আর কেন বললেন? প্রত্যেকে ওই পথ দিয়ে চলে যায়, আর ওই কলা বৃক্ষগুলো কেটে কেটে বলে, হে গোবিন্দ তোমার কৃপা কবে আমরা পাবো? তুমি কি কৃপা করবে না? আজকে গোবিন্দের কৃপা হয়েছে। ওই কলা বাগানে প্রবেশ করে দেখছেন পাকা পাকা কলা ঝুলছে। সখারা কি করলেন? সীতা সীতা এরে কলা পা, কি করছেন তো? পাততে পারে না কেন? উঁচু উঁচু বৃক্ষ, কারণ কলা বৃক্ষে ইচ্ছা গোবিন্দ আমাদের নেবে, আর গোবিন্দের হাতে আমরা যাব, গোবিন্দ আমাদের সেবা করবে। তা কি করলেন? সকালে যখন পাততে যাচ্ছেন, গাছগুলো একেবারে উঁচু হয়ে যাচ্ছে, পাচ্ছে না। তখন কি করলেন? গোবিন্দ গোবিন্দ আর কি করেছেন? সকালে বললে আমি দেখিয়ে যাক, যেমন ছোট্ট গোপাল আমার যেমন এই কদলীগুলো পাততে যাবে, উঁচু উঁচু বৃক্ষগুলো গোবিন্দের সেবায় লাগিয়ে বলে নিয়ে পড়লে নিচু হয়ে গেছে। এখন নিচু হয়ে আছে বড় বৃক্ষ, যখন এই গাছে কদলী ধরে নেয় না, নিচু হয়ে যায়। যেমনই কি করলেন? নিচু হয়েছে, পাকা পাকা কদলী পেরে সকল রাখা লেগে দিলেন। কিন্তু কচি কচি কলাগুলো কেটে কেটে বলছে, হে গোবিন্দ যারা পেকে গেছে তাদের তুমি নিয়েছ, আমরা কচি বলে আমাদের রেখে দিলে কবে তোমার সেবাই লাগবে বলো বলো। টপ টপ করে জল পড়ছে ওই কচি কচি কলাগুলোর অঙ্গ থেকে। কি করলেন? তোমাদের আজ আশা পূর্ণ করবো আমি, তাই গোবিন্দের কৃপায় কচি কচি কলাগুলো আজ পেকে গেল। বিদায় করে ওই কচি কচি কলাগুলো পেকে গেল। কচি কলাকে আর পাকা কলাকে, এখানে অনেক ভক্ত বৈষ্ণব বাবা বসে আছে, মা আছে, তারা হচ্ছে পাকা কলা। যারা আমার দাদা সঙ্গে তিলক নিয়েছেন, গলায় মালা নিয়েছেন, ইষ্ট নাম জপ করছেন, অহর্ষি বলেন কৃষ্ণ নাম, তাই হচ্ছে পাকা কলা। পাকা কলার পরশ পেয়ে
কচি কচি কলাগুলো পেয়ে গেল, পেকে গেল। যারা ছিলেন অধিকৃত, যারা কখনো নাম করেনি, অনেকে মনে মনে ভাবে কীর্তন তলায় গিয়ে কীর্তন দেখে আসি। দেখতে এসে ওই পাকা কলার পরশ পেয়ে, পাকা কলার ছোঁয়া লেগে, গোবিন্দর কৃপা দিয়ে আজ কচি কলাগুলো পেকে গেল। আপনারা প্রত্যেকে এখানে পেকে গেছে পাকা কলা, কেউ এখানে কাঁচা কলা নেই। যদি কাঁচা হয় তবে আমি অধম রয়েছি, আমার ভাগ্যে হলো না পাকা, হবে কি করে? আমার যে ভক্ত বৈষ্ণবের কৃপা হলো না, ভক্ত বৈষ্ণবের ধুলিয়ে বক্তব্যে ধারণ করতে পারলাম না, তাই তোমরা চাই রয়ে গেলাম। তোমরা কৃপা করো, তোমাদের মতো যেন একদিন না একদিনে আমি পাকেতে পারি। হৃদয় গৌর হরি বল। সকলে পাকা কলা দিয়ে সেবা করে এবার কি করলেন? পারি আবার নিরফল গায়ে মাঠে রাখা ধরল, নিয়ে যা তোর কথা ধেনু, নিয়ে যা তোর কথা। আমার তিনটে আপন ধেনু বেছে নিয়ে আপন ঘরে যাচ্ছে। সবাই বলছে দাদা, সারাদিন কত বনে আমরা খেলা খেলেছিলাম, কত পেরেছি, কত ধরেছি, কত বকেছি, তুই আমাদের ক্ষমা করিস ভাই। তোকে ছেড়ে যাচ্ছি মায়ের ঘরে, আবার যেন দেখা পাই, তোর শব্দ পাই। এই বলে রাখার এগোলে প্রণামে জানিয়ে আপন আপন ঘরে শ্রী গোবিন্দ এবং দাদা বলাই গাভী বর্ষ নিয়ে যাচ্ছেন ঘরে। এখানে সবাই রাজ অট্টালিকার উপর জটিলার ওমান ওই বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। জটিলা মন্দির রাধারানী দাঁড়িয়ে আছে, রাধারানী বসে আছে সন্ধ্যা পরিবড়ি। এখানে সময় সখীরা এসে দাঁড়ালেন রাধারানীর কাছে। রাধে, তুই এই অট্টালিকা দাঁড়িয়ে কি দেখছিস? দেখ, আমার বধূর আসার সময় হয়েছে রে, তাই আমি সকালবেলায় বধূর বদন দেখেছিলাম, এই সন্ধ্যায় বধূর বদন দেখব। জানি না যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, তাই সন্ধ্যাবেলা বধূর বদন দেখে আমার নারী জন্মটা ধন্য করতে চাই। বলে শোন, তুই অট্টালিকার উপর থাকিস না, ওই অট্টালিকা থেকে নিচে নেমে এসে পথে দাঁড়া। অট্টালিকার উপর থাকলে গোবিন্দ কৃপা হবে না। কি গো মা, অট্টালিকা কোন অট্টালিকা? না, ওই অহংকার অট্টালিকা থেকে নিচে নেমে পথে দাঁড়াতে হবে, পথের কাঙাল হতে হবে, তবেই তো গোবিন্দের কৃপা হবে। কি করলেন শুধুকে কথায় রাধাকে বলে সত্যি ভুলে গিয়েছিলাম। নামলেন, নিচে নেমে দাঁড়ালেন, গোবিন্দ চলে আসছে। দাদা বলায় এগিয়ে চলে গেল। ওই বনের মধ্যে একটি বাছুরি, ছোট্ট বাছুরি, মঙ্গলী নামে বাছুরি, সেই বাছুরিটা কাঁধে নিয়ে দাদা বলায় আগিয়ে যাচ্ছে। গোবিন্দ পিছিয়ে গেছে, এই যে গোবিন্দ পিছিয়ে আছে। দাদা বলায় বলল, কানাই আয় ভাই, দাদা তুমি এটাও আমি আসছি। দাদা বলায় বুঝতে পেরেছে এই লীলা আমার ভাগ্যে দর্শন হবে না। রাধানী বলল, বধূ আমি তোমার পথে দাঁড়িয়ে আছি, এসে বধূ। রাধে, আমি যাবো কি করে বলো? আমার সর্বমঙ্গে লেগে রয়েছে গোঠের ধুলো, আমি এই গোঠের ধুলো নিয়ে তোমার ঘরে যাবো কি করে? আর তোমার ওই ঘরটা তো ঘর নয়, জটিলা জটিলা বিবাদীর ঘর, আমি যাই কি করে?
বলে বধূ ওই ঘর নয়, আমি হৃদয় মন্দির সাজিয়ে রেখেছি, আমার এই হৃদয় মন্দিরে এসো। বললেন রাধে আমি যাই কি করে সর্বকে গঠে ধুলো। বলে বধূ হে ওই বেশে এসো, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি ধুয়া বধূ ওই বারো করে। রবি যখন পরিষে পাটে মিলে নজো ভোলারে হাতে, তুয়া লাগি চাই চারি পানে। জানো বধূ তোমার জন্য চারি পানে চাই যে থাকে। আর জানো এই যে ব্রজের বালক যত সবে তুমি যাও, আজও যেন সবার কাছে তুমি চঞ্চল ভবনী সামনে কত না হেঁটেছ বলে, আর মুখে গেছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া, চক্রতা পোলো খাইয়া আলিশ করহ হারিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে আর আশেপাশে রসের বালিশ। তাহাতে সুচিবে তুমি চলে না শেষ বই আমি, দূরে যাবে মনের উজালিশ। তোমার মনের পরিশ্রম দূরে যাবে, এসে বলবো আমার ঘরে। তোমার বললে রাধে তোমার সবই কথা শুনলাম, কিন্তু আমি এখন দিতে পারবো না। কেন জানো? এখন আমি চাই ঘরে মায়ের যে আরতি করে সকাল সকাল করলো প্রধান, তাই তোমায় আমি বলি আজকে মিশিয়ে কেশর করতে গিয়ে যে সংকেত করেছিলেন। কি বললেন? সংকেশন শূন্য নয়, কারণ আসতে হবে রাসলীলা। তাই মধ্য রজনীতে তোমার সঙ্গে আমার সঙ্গে যে মিলন হবে ওই রাস কি বলে এই বলে চলে গেলেন বনসাই আওয়াত নন্দদুলা নন্দদুলা। গোপাল এলি বাবা রাম গোপাল এসে দাঁড়ালেন মায়ের দরজার সামনে। মা কি করলেন? এ দেখো হ্যাঁ তাড়াতাড়ি করে সুবাসিত বানিয়ে আনলেন জল আনলেন। হ্যাঁ এই যে মা যশোমতী গোপালকে কাছে কি করলেন? নন্দ দুলাল ভাষা যশোদা দুলাল সুবাসিত
হ্যাঁ